একজন তার পুরানো অভ্যাস সহজে ত্যাগ করতে পারে না। ইংরেজিটি লিখতে পারি কি, ওয়ান ক্যান নট চেঞ্জ, ব্র্যাকেটে লিখেছি গিভ আপ ফেজাল ভার্বস অ্যান্ড ওল্ড হ্যাবিটস ইজিলি। ওকে, তাহলে আমরা চেঞ্জের পরিবর্তে কিন্তু গিভ আপ ব্যবহার করতে পারি। ঠিক আছে। রাজু তার বন্ধুর সঙ্গে পার্কে দেখা করেছিল। ইংরেজিটি লিখেছি রাজু মেট, ব্র্যাকেটে লিখেছি কেম অ্যাক্রস মাই ফ্রেন্ড ইন দ্য পার্ক। ওকে, এবার দেখুন এখানে মেট মানে হচ্ছে সাক্ষাৎ করা, তাহলে আমরা সেন্টেন্সটি লিখতেই পারি রাজু কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। ওকে, এবার দেখুন এখানে মেট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আছে, ওই জন্য কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, কেম অ্যাক্রস কথাটি ইউজ করেছি। ওকে, মেয়েটি তার মায়ের মতনই হয়েছে। ইংরেজিটি লিখেছি দ্য গার্ল রিজেম্বলস, ব্র্যাকেটে লিখেছি ফেজাল ভার্বস টেক্সট আফটার হার মাদার। রিজেম্বলস মানে হচ্ছে যেমন, মানে যা মানে, টেক্সট আফটার মানেও তাই মানে। ওকে, তাহলে আমরা লিখতেই পারি দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। সন্ধ্যা শীতকালে খুব তাড়াতাড়ি শুরু হয়। ইভিনিং স্টার্টস, ব্র্যাকেটে লিখেছি সেটস ইন উইন্টার। স্টার্ট মানে হচ্ছে শুরু হওয়া, আর সেট ইন মানেও শুরু হওয়া। তা দেখুন স্টার্টের সঙ্গে এর যোগ আছে, ওই জন্য আমি কিন্তু সেটস ইন লিখেছি। ওকে, তাই ট্রান্সলেশনটি এমন লেখাই যাবে যে ইভিনিং স্টার্ট না লিখে লিখব সেটস ইন উইন্টার। ওকে, গাছ লাগাও জীবন বাঁচাও, প্লান্ট ট্রিজ সেভ লাইফ। এক্স্যাক্টলি এটা হলো একটা স্লোগান যেটা আমরা বলে থাকি যে পৃথিবীকে বা মানুষকে যদি বাঁচাতে হয়, জীবনকে যদি বাঁচাতে হয়, তাহলে আমরা কি বলি যে গাছ লাগাও জীবন বাঁচাও। ওকে, এই জন্য আমি সেন্টেন্সটা লিখেছি প্লান্ট ট্রিজ সেভ লাইফ। দয়া করে নোংরা সরিয়ে দাও, প্লিজ রিমুভ দ্য গার্বেজ। অবশ্যই সেন্টেন্সটি মধ্যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, এবং যেহেতু প্লিজ দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে অবশ্যই তাহলে সেন্টেন্সটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, রিকোয়েস্ট বোঝাচ্ছে যে নোংরাটিকে সরিয়ে দাও, তাহলে ইংরেজিটি কী হবে, প্লিজ রিমুভ দ্য গার্বেজ। ওকে, তুমি নির্দোষ, ইউ আর গিল্টিলেস। গিল্টিলেস মানে হচ্ছে গিল্ট মানে হচ্ছে দোষী, এখানে যেহেতু নির্দোষ মানে গিল্টি নেই, লোকটার কোনো অপরাধ নেই, এই জন্য লিখেছি ইউ আর গিল্টিলেস। অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, দয়া করে খুচরো দিন। দেখবেন বাজার টাজার করতে গেলে দোকানদার বলে, যদি ওনার কোনো অসুবিধা থাকে তাহলে বলে খুচরো দেবেন দাদা। হ্যাঁ, তাহলে আমরা ইংরেজিটি কী বলতে পারি, প্লিজ গিভ চেঞ্জ। ওকে, ঈশ্বর মঙ্গলময় মানে কি, ভগবান হচ্ছে করুণার সাগর, দয়ার সাগর। তাহলে ইংরেজিটি কী লিখেছি, গড ইজ গ্রেসফুল। ওকে, এখানে গড মানে হচ্ছে ভগবান, আর গ্রেসফুল মানে হচ্ছে কি, মঙ্গলময় বা দয়ার সাগর। ওকে।